সমান্তরালে বক্তব্য আর কি, নতুন কিছু নয়। তবে যখন ফ্রেডরিক ডেলানো রুজভেল্ট মহামন্দা থেকে বেরিয়ে আসার জন্য নিউ ডিল করেছে, নিউ ডিলটা কিছুই নয়, আমার মনে হয় এই যে মুক্ত বাণিজ্যের একটা পটভূমি তৈরি করেছিলেন তিনি। তার উত্তরসূরি ট্রাম্প সাহেব বোর্ডে দেখাচ্ছেন যে তিনি শুল্ক যুদ্ধ শুরু করেছেন। শুল্ক যুদ্ধ যে মহামন্দার কারণ, গ্রেট ক্র্যাশ, গলব্রেথের একটা বই আছে দ্য গ্রেট ক্র্যাশ, বইটা আমরা ছাত্র জীবনে পড়েছি। তো ট্রাম্প সাহেব জানেন না যে শুল্ক যুদ্ধ থেকেই মহামন্দা সৃষ্টি হয়েছে। আর মহামন্দা মানে গ্রেট ডিপ্রেশন, মহামন্দা পুঁজিবাদের জন্য একটা বড় রকমের হুমকি স্বরূপ ছিল। তিনি সেই আজকে খবর পেলাম বা খবর শুনলাম, বলা যায় যে তিনি আমদানি করা সব ওষুধের উপরে 100% তিনি শুল্ক আরোপ করেছেন। তিনি অনতিবিলম্বে একটি গ্রেট ডিপ্রেশন তৈরি করতে যাচ্ছেন। কাজেই আমেরিকায় শান্তি নেই, সারা বিশ্ব শান্তি নেই আমি মনে করি। তবে আমি আরেকজনের কথা বলছি, স্যার জন ফর্টেস্কো। 1476 তিনি ইংল্যান্ডের অবস্থা দেখে একটা বই লিখেছিলেন। বইটি আমি পড়েছি, হাতে লেখা, খুব কষ্ট করে পড়তে হয়েছে এডিনবরা পাবলিক লাইব্রেরিতে। তো মূল পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। সে পড়েছেন গভর্নেন্স অফ ইংল্যান্ড। তো 1455 থেকে 1485 ইংল্যান্ডের গোলাপের যুদ্ধ হয়েছে। সেই গোলাপের যুদ্ধে ইংল্যান্ডের ছেড়াবার অবস্থা, আমি উদ্ধৃত করছি, ছেড়াবার অবস্থা থেকে উদ্ধার পাবার জন্য এই কাজ করছে। তো সপ্তম হেনরি যখন টিউডর রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, তখন থেকে তিনি নির্দেশিত পথগুলো অনুসরণ শুরু করলেন। তবে আমাদের একটা বিতর্ক আছে যে ফর্টেস্কো বইটি তিনি করেছিলেন, যাকে বর্তমানে বাংলাদেশে সেই ছেড়াবার অবস্থায় এখন মূল কথা, মূল বক্তা একমাত্র ট্রাফিক লাইটের কথা বলেছে। ট্রাফিক লাইট 450 কোটি টাকা খরচ করে বসানো হয়েছে এবং প্রতি বছর খরচ হয় 100 কোটি টাকা রক্ষণাবেক্ষণের জন্য। ট্রাফিক লাইটের ব্যবস্থাপনা থাকে সিটি কর্পোরেশন হাতে, ট্রাফিক পুলিশের। ট্রাফিক পুলিশ থাকলেও লাভ, একমাত্র বাংলাদেশে ঢাকা একটি রাজধানী যেখানে পুলিশ হাত তুলে গাড়ি থামায়, হাত তুলে গাড়ি নামায়। আর পৃথিবীর কোন দেশে আমি অর্ধেক পৃথিবী আমি করেছি, কিন্তু কোথাও দেখিনি। কলকাতা শহরেও নাই, কলকাতা শহরেও। তো কলকাতা শহর সেই মধ্য 80 দশক থেকে যাতায়াত করছি, সেখানে যানজট ছিল, এখন নেই। এখন নেই কেন নেই আপনারা খোঁজ করুন। তো আর একটা কথা বলি যে শান্তি চমৎকার করে মূল কথক বক্তব্য পেশ করেছেন। সেই চমৎকার বক্তব্যের সমালোচনা করছি যে 11টি সংস্কার কমিটি হয়েছে, তার মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য। শিক্ষা এবং স্বাস্থ্য সবচেয়ে বৈষম্যমূলক। আর একটি কথা হচ্ছে, যেটা আমি ছাত্রদের আন্দোলন ছিল, তরুণ সমাজে আন্দোলন ছিল, আমি সবসময় সমর্থন করেছি যে কোটা সিস্টেম। সেই কোটার কিন্তু কোনো ব্যবস্থা হয়নি, এখনো হয়নি। এত সংস্কার হয়ে গেল, গত 1 বছর 1.5 বছর সংস্কার হয়ে গেল। আচ্ছা, আর একটা হচ্ছে
শেষ কথাটা বলি আমি, যে শান্তি আসবে যদি মানুষ শান্তিতে থাকতে পারে। আর এটা মূল কথোপকথন বলছেন, আমিও বলছি, মূল কথকের সঙ্গে সুর দিয়ে আমি বলছি যে মানুষ যদি শান্তিতে স্বস্তিতে থাকতে পারে তবে শান্তি আসবে, তার আগে শান্তি আসবে না। মহান গাউতমকে আমি স্মরণ